হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই কিন্তু মোটামুটি বিদেশ যেতে চাই। বিদেশ যাওয়ার যে মেইন প্রবলেমটি সেটি হচ্ছে ইমিগ্রেশনসে কিন্তু আমাদেরকে বিভিন্ন টাইপের প্রশ্ন করে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি ইমিগ্রেশনসের সকল প্রশ্নের উত্তর দিতে পারেন। চলুন শুরু করি। প্রথমেই তারা আপনাকে যে প্রশ্নটি করবে, আমি কি আপনার ডকুমেন্টস দেখতে পারি, এটা ইংলিশে বলবে ক্যান আই সি ইউর ডকুমেন্টস। আর আপনি আপনার ডকুমেন্টস বা তথ্য কাগজপত্র দেখানোর ক্ষেত্রে বলবেন হিয়ার ইউ আর মাই পাসপোর্ট, হিয়ার ইউ মাই ডকুমেন্টস। পাসপোর্ট মানে এই নেন আমার পাসপোর্ট, হেয়ার ইউ আর মাই পাসপোর্ট। আর এই নেন আমার ডকুমেন্টস, হেয়ার ইউ মাই ডকুমেন্টস। এরপরে আপনাকে তারা কিছু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবে, যেমন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আপনি একদম সিম্পলি অ্যান্সার করবেন, বেশি কথা কিন্তু বলা যাবে না। মাই নেমস বলে আপনি আপনার পুরো নামটা বলবেন, যেমন আমার নাম মাই নেমস হাসান হাবিবুল নবী শোভন। এরপরে আপনাকে ওরা জিজ্ঞেস করতে পারে আপনি কোন জায়গা থেকে এসেছেন, ওয়্যার আর ইউ কামিং ফ্রম। আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বলবেন আই এম কামিং ফ্রম বাংলাদেশ। আপনি যদি ঢাকা বলতে চান তখন বলবেন আই এম কামিং ফ্রম ঢাকা। এরপর আপনাকে তারা এই প্রশ্নটা অবশ্যই করবে হোয়াট ইজ ইউর পারপোজ অফ ইউর ভিজিট, মানে আপনি এখানে কেন ভিজিট করছেন। তখন আপনি উত্তর দিবেন আই এম হিয়ার ফর ট্যুরিজম, মানে এখানে আমি ঘোরার জন্য এসেছি। কাজের জন্য হলে বলবেন আই এম হিয়ার ফর ওয়ার্ক। আর যদি পড়াশোনার জন্য হয় তখন বলবেন আই এম হিয়ার ফর স্টাডি। এখন আপনি বিদেশে কেন যেতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। 5 নম্বর আপনাকে যে প্রশ্নটি করবে, হাউ লং উইল ইউ ইন মালয়েশিয়া, হাউ লং উইল ইউ ইন অস্ট্রেলিয়া, হাউ লং উইল ইউ ইন জাপান, মানে আপনি কতদিন তার দেশে থাকবেন। তখন আপনি খুব সিম্পল অ্যান্সার করবেন আই উইল বি হিয়ার ফর, মানে এখানে আমি থাকবো, আই উইল বি হিয়ার ফর 5 years, আই উইল বি হিয়ার ফর 5 days, আই উইল বি হিয়ার ফর 5 months। এভাবে করে আপনি সুন্দর করে আই উইল বি হিয়ার ফর, মানে আমি এখানে থাকবো কয়দিনের জন্য সেটা বলে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। 6 আপনাকে যে প্রশ্নটি করবে, ওয়্যার উইল ইউ স্টে হিয়ার, মানে আপনি এখানে কোন জায়গায় থাকবেন। আপনি এখানে হোটেলে থাকতে পারেন, কারো বাসায় থাকতে পারেন, আপনি এক্স্যাক্ট রেসিডেন্সটা বলবেন। আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে অবশ্যই বলবেন আই উইল স্টে ইন আ হোটেল ইন কুয়ালালামপুর। কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার একটা জায়গা। এখন আপনি কোন হোটেলে থাকবেন, কোন জায়গায়, সেটা নির্দিষ্ট করে বলবেন। এছাড়া আপনি যদি কোনো হোস্টেলে থাকেন তাহলে বলবেন আই উইল স্টে অ্যাট মাই হোস্টেল, মানে আমার হোস্টেলে আমি থাকবো। আর আপনি যদি বেড়াতে যান, কারো বাসায় ঘুরতে যান, তখন আপনি বলবেন আই উইল স্টে অ্যাট মাই রিলেটিভস হাউস। এখন আপনি কোথায় থাকবেন সেটা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ডু ইউ হ্যাভ ইউর হোটেল রিজার্ভেশন, মানে আপনার কি কোনো হোটেল বুক দেওয়া রয়েছে বা কোনো হোটেল বুকিং করেছেন। তখন আপনি খুব সুন্দর করে আপনি অ্যান্সার করবেন ইয়েস আই হ্যাভ 5 days হোটেল রিজার্ভেশন ইন কুয়ালালামপুর, ইয়েস আই হ্যাভ 10 days হোটেল রিজার্ভেশন ইন মেলবোর্ন ইন অস্ট্রেলিয়া। তাহলে এভাবে করে চাইলে কিন্তু আপনি আপনার হোটেল রিজার্ভেশন আছে কিনা সেটা আপনি তাদেরকে স্পষ্ট করে বলতে পারেন। আর এগুলো কিন্তু আপনি ভুল করলে আপনাকে কিন্তু ইমিগ্রেশনসে আটকে দিতে পারে। প্লিজ আপনাকে একটা প্রশ্ন মাস্ট করবে, ডু ইউ হ্যাভ ইউর রিটার্ন টিকেট, মানে আপনি যে বাড়ি ফেরত যাবেন এটা কি রিটার্ন টিকেট আপনার কাছে আছে। অবশ্যই থাকতে হবে। আর আপনি তাকে অবশ্যই বলবেন যে হিয়ার আর মাই রিটার্ন টিকেট, এই নেন আমার রিটার্ন টিকেট, যেই টিকিটটা দিয়ে আপনি বাসায় ফেরত যাবেন। কারণ এইটা আপনার আইডেন্টিফিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তারা মনে করে বাঙালিরা যদি বিদেশ যায় তারা থেকে যেতে পারে। তো সেজন্য তারা ডকুমেন্টসগুলো ভালো করে চেক করে। অ্যান্ড আপনার রিটার্ন টিকিট মানে কি আপনি দেশে অবশ্যই ফেরত যাবেন। 9 নম্বর যে প্রশ্নটা আপনাকে করতে পারে, হাউ মাচ মানি আর ইউ ক্যারিং, মানে কি পরিমাণ টাকা আপনি ক্যারি করছেন। আপনি যে কয় টাকা ক্যারি করছেন খুব সুন্দর করে বলবেন। ট্যুরিস্ট হলে এই পরিমাণটা বেশি হতে হয়, যেমন আপনি $1000-2000 ক্যারি করবেন, দেশ অনুসারে এটা হয়। যেমন আমি মালয়েশিয়া $1000 ক্যারি করছি, আই এম ক্যারিং $1000 ক্যাশ, এবং আমার কার্ডেও কিন্তু কিছু টাকা রয়েছে। আই হ্যাভ $1000 ক্যাশ অ্যান্ড রেস্ট অফ অন মাই কার্ড, আমার কাছে $1000 ক্যাশ রয়েছে আর বাকি টাকা আমার কার্ডে রয়েছে। এরপর আপনাকে যে প্রশ্নটি করবে, হাউ উইল ইউ সাপোর্ট ইউর সেলফ ডিউরিং ইউর জার্নি, তখন আপনি খুব সুন্দর করে স্মার্টলি অ্যান্সারটা করবেন আই হ্যাভ এনাফ মানি অ্যান্ড ইউ অলসো ক্যান চেক মাই ব্যাঙ্ক স্টেটমেন্ট, মানে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, আপনি চাইলে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করে দেখতে পারেন। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন্স বাট নট দ্য লিস্ট। আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে হ্যাভ ইউ এভার বিন টু মালয়েশিয়া, হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া বিফোর, মানে এর পূর্বে কি আপনি মালয়েশিয়ায় বা অস্ট্রেলিয়া এসেছেন। আপনার যদি ফার্স্ট টাইম হয় তখন বলবেন নো ইটস মাই ফার্স্ট ভিজিট, মানে আপনি প্রথমবার মতো এসেছেন। অলরাইট এভরিওয়ান, আশা করি এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন ইমিগ্রেশনসে কোন কোন প্রশ্নগুলো করা হয়। অবশ্যই আপনি এগুলো প্র্যাকটিস করে যাবেন, ইমিগ্রেশন খুব সুন্দর করে আপনি পাস করে চলে আসতে পারবেন। আমি সবেমাত্র মালয়েশিয়া এসেছি এবং এখান থেকে কিন্তু ভিডিওটা করছি। আমি যে প্রশ্নগুলো ফেস করেছি
আপনাদেরকে শিখিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম হেল্পফুল ভিডিও আরও চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানান। অ্যান্ড সি ইউ অ্যাগেন সাম আদার ভিডিওস। অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। টাটা, আসসালামু আলাইকুম। অ্যান্ড দিস ইজ নট দ্য এয়ারপোর্ট, দিস ইজ আ বাস স্টেশন, ওকে? অ্যান্ড মেকিং দ্য ভিডিও, দিস ইজ অ্যামেজিং বাস স্টেশন ইন Kuala Lumpur. I think it is better than our airport. Ta-da.